নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো আমার রান্না যাদের ভালো লাগে বা আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ, যারা আমার পাশে আছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, পাশে থাকবেন। আর তাহলে আমি অনেক ইন্সপায়ার্ড হব পরবর্তী ভিডিওটা আপলোড করার জন্য। তো চলুন দেখে নিই আমি আজকে কি রান্না করছি। একটা মিক্সির বোল নিয়েছি, নিয়ে 4-5টা কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন ঠিক ওরকমই দেবেন। কাঁচা লঙ্কা নিয়ে ওর মধ্যে 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে আমি 8-10 কোয়া রসুনের কোয়া দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে আবারও পেস্টটা করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা গরম করে 3 টেবিল স্পুন মতন আমি তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এদিকে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছটা আমি তো ভোলা মাছ বলি, আপনারা এই মাছটাকে কি মাছ বলেন কমেন্ট করে কিন্তু জানাবেন, কারণ আমি খুব বেশি মাছ চিনি না। বাজার থেকে এনে দেয়, এনে যেরকম নাম বলে মোটামুটি আমি সেগুলোই চিনি। সব মাছ কিন্তু আমি ঠিকঠাক চিনি না। আমার মতন কে আছেন যারা সঠিক মাছ চেনেন না, কমেন্ট করে জানাবেন। তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি ড্রাই করে ভাজবো না, আবার কাঁচাও যেন না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের আলু পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মিনিট 2 ধরে কিন্তু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। ওপরে যখনই একটু তেল ভেসে উঠবে তখন ওই মিক্সির বোলটাকে ধুয়ে 1 বোল জল আমি ঢেলে দিয়েছি। এবার আপনারা যতটা ঝোল রাখবেন ঠিক ততটাই জল দেবেন। দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পান। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যাতে একটা কাঁচা লঙ্কার গন্ধটা আসে, ভীষণই ভালো লাগবে খেতে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে সার্ভিং বলে মাছের ঝোলটাকে ঢেলে নিয়েছি। দুর্দান্ত খেতে লেগেছে, এবং এইভাবে রান্না করে খাওয়ালে আরেকবার কিন্তু রিকোয়েস্ট করবে, এবং বাজার থেকে এই মাছই এনে আপনাকে আরেকবার রান্না করতে বলবে। তো এরকম করে রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লেগেছে, আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর সুন্দর কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।